হ্যালো, সুস্মিতা সরকার, বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা সরকার উপস্থিত আছো? সুস্মিতা সরকার যদি উপস্থিত থেকে থাকো মঞ্চের সামনে আসবে। বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা সরকার উপস্থিত আছো? হ্যাঁ, বিদ্যালয়ের ছাত্রী এবার আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে ছাত্রী সুস্মিতা সরকার। বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা সরকার আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে। নমস্কার। ভালোর পথে আলোর রথে, কবি অনিমেষ দাস। অবাক করা সবাক ছাড়া বলছে খোকন আয়, রং বেরঙের খুশির চাদর নে জড়িয়ে গায়। উঠেই ভোরে ছুটেই জোরে দেখ না সোনা এসে, আকাশ বাতাস পাহাড় নদী ডাকছে তোকেই হেসে। ঝিলমিলিয়ে খিলখিলিয়ে বিশ্বভুবন জুড়ে, দেশ সাজিয়ে নতুন পাতায় দিক বিদিকে ঘুরে। আলো আশায় ভালোবাসায় দে ভরিয়ে পথ, দুঃখী অনাথ ডাকছে তোকেই ছোটা জয়ের রথ। নমস্কার। ধন্যবাদ বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা সরকারকে অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে আবৃত্তি পরিবেশন করার জন্য। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি শিশুশিল্পী রাইনা কাদ্রির আমরা আবৃত্তি পরিবেশন এবার শুনে নেব। মঞ্চে এখন অতিথি শিশুশিল্পী, আজকের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের অতিথি শিশুশিল্পী। উঠে কোথায় চললি, কাটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে গিয়ে সোনা কে করেছে মানা। আয়না গাছে লক্ষ্মী খাবি মাছের চোখি, বাবু হয়ে বস না আস্তে কাটা চশমা। এত কিসে তারা আজ তোর পড়া, পাটি চাচার মোচা কোলে গিয়ে আচা। উকি ঠুমুকি চললি ও বিল্লি বিল্লি নমস্কার। ধন্যবাদ আমাদের অতিথি শিশুশিল্পী রাইনা কাদ্রিকে এত সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করার জন্য। এবার যাকে আমরা মঞ্চে ডাকছি তিনি তার প্রথম পরিচয় এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র এবং বর্তমানে তিনি মাধ্যমিক শিক্ষার সহকারী বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী জয়ন্ত সরকার মহাশয়। তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নমস্কার। পশ্চিম কসমা প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্পাদক তথা আমাদের প্রাথমিক বিদ্যালয় জেলা বিদ্যালয় পরিদর্শক সত্যজিৎ বাবু মহাশয়। উপস্থিত আছেন আমার এক সময়ের কলিগ একরামুল কবির, উনি এখন পশ্চিম বর্ধমানে কর্মরত। আমার কলিগ আব্দুল মালেক, অরূপ, আরও অনেকে আছেন। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সকলের গুরুজি, আমাদের চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, সম্পাদক বিধানবাবু ছিলেন মার্চেন্ট অফ চেম্বার্স কমার্সের। এছাড়াও অন্যান্য পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আশেপাশের পান্ডুয়া চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক শিক্ষিকা
এই বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষিকা আমাদের পান্ডুয়া চক্রের অফিস কর্ণিক কালাম সাহেব থেকে শুরু করে অনেককেই মুখ দেখছি। আমাদের এখানকার জমিদাতা সালেম সাহেব আছেন, আর স্নেহের ছাত্রছাত্রীরা এই অত্র এলাকার শ্রুধী অভিভাবক অভিভাবিকাবৃন্দ সকলকে আগামী দিনের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এইখানে বক্তব্য রাখার সময় এটা নয়, পরন্ত বেলাতে সকলেই বাচ্চা কাচ্চারা খিদের মধ্যে পেয়েছে, আর ছোট্ট দু একটি প্রোগ্রাম আছে, তারপরে প্রোগ্রাম আমাদের শেষ হবে। শুধু একটা জাস্ট অভিজ্ঞতার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। অভিজ্ঞতাটা এই বিদ্যালয়কে নিয়েই। আমার বাড়ি বেশি দূর নয়, এইখান থেকে 1.5 কিলোমিটার দূরে সরকারপাড়া ঈদগার, ওখানেই আমার বাড়ি। আমার বাবা যখন এখানে 1982 সালে উত্তর দিনাজপুর থেকে এখানে এলেন, পাশের হাই অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয়ে আমাকে ভর্তি না করে এইখানে ভর্তি করলেন। আমরা পরপর 3 ভাই এই প্রাথমিক বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছিলাম, এবং সেই দিনের স্মৃতিটা আমি অনেকের সঙ্গে শেয়ার করেছি। আজকের এই শুভ আনন্দঘন মুহূর্তে আমি শেয়ার না করে পারছি না। সেই সময় এইখানে কাঁচা 2টি ঘর ছিল, উপরে খড়, আর এইখানে ছিল বাঁশের ঝাড়। সেই সরকারপাড়ার মহামেডান পাড়ার পর থেকে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা জনশূন্য, ফাঁকা, চারিদিকে ঘন জঙ্গল, এবং এই সামনে একটি 100 মিটারও দূর হবে না একটা পুকুর ছিল, যেটার জন্য আমি আজকের এই ঘটনাটা বলছি। কেন বলছি তার উপলব্ধি আমরা করব। তখন প্রত্যেকটি বিদ্যালয়ে খাওয়ার জলেরও অভাব ছিল। কোনো বিদ্যালয়ে কুয়ো, কোনো বিদ্যালয়ে হ্যান্ড পাম্প। সেই সময় আমাদের হ্যান্ড পাম্পটা খারাপ ছিল। আমাদের পায়ে হেঁটে জাস্ট এই একটা সরু আল দিয়ে পুকুরটাতে গিয়ে এত সুন্দর টলটলে জলের ভিতরে মাছগুলো, যে ছোট ছোট মাছগুলো ঘোরাঘুরি করছে, সেগুলোও দেখা যেত। আমরা পদ্ম ফুল ফুটে থাকতো, কল্পনা করলেও গা শিহরিত হতে হয় এখন। সেই সময় ক্লাস 3তে পড়ি আমরা। গুটি করে ছেলে পেলে প্রত্যেক দিন ওইখানে জল খেতে যেতাম, আস্তে করে হাত দিয়ে জলটা সরিয়ে সেই জলটা পান করতাম। তো একদিন ওই মাঠের পুকুরটার পাশে ছোট ছোট কলসি উপর দেওয়া থাকতো। আমার মাথায় আসতো না যে কলসিগুলো ফাঁকা মাঠে 7-8টি কলসি কেন উপর দেওয়া আছে। ফাঁকা মাঠ, ফাঁকা, আশেপাশে কোনো জনবসতি নেই, কোনো বাড়ি নেই, এই কলসিগুলো কি হয়? তো আমি ঢিল দিয়ে একদিন সেই কলসিগুলোকে সব ভাঙলাম, ভেঙে হাঁটতে হাঁটতে আসছি। আর ওই সময় পিছন দিকে যে ওই জায়গাটাতে কলসিগুলোর ব্যবহার করতো, অর্থাৎ চারিদিক দিয়ে যে ছোট ছোট বেগুন গাছ লাগানো ছিল পুকুর গাছ দিয়ে, আমি বুঝতে পারিনি। আমিও আসছি, ও দূর থেকে রে 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 করতে করতে আসছে। আমি তো ভয়ে গুটি পেয়ে একটু দৌড়েই চলে আসলাম। আর ও এসে মাস্টারমশাইকে কমপ্লেন করলো যে স্যার, আপনার এই ছাত্র আমার সমস্ত কলসিগুলো ভেঙে দিয়েছে। সেই সময়কার 2টি মাস্টারমশাই ছিলেন, তাদের কথা চিরস্মরণীয়, উনি সারা জীবন মনে থাকবে। একজন নেই, 2জনই নেই, 2জন চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তাদের মধ্যে যিনি সহকারী শিক্ষক ছিলেন, তিনি, তার কথা শুনে আমি কি বললাম, আমি কেন ভাঙলাম, আমার কথা না শুনে আমি বারবার বলছি তাকে যে স্যার আমি ভুল করেছি, আমার ভেঙেছি, আমি বুঝতে পারিনি। তিনি এই কঞ্চি গাছ থেকে পরপর ডাল ভেঙে ওই আঝোরা কঞ্চি দিয়ে পিঠে গোটা শরীর দিয়ে আমার রক্তে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, মেরেই যাচ্ছে, থামে আর না। যতই আকুতি মিনতি করছি ততই মারছে। এখন তো কোনো বাচ্চাকে একটু কান ধরে বকাঝকা করলেই অন্যায় হয়, কর্পোরাল পানিশমেন্ট আইন এসছে, ছাত্রছাত্রীদের গায়ে আঘাত দেওয়া যাবে না। এখনকার পরিস্থিতি, পড়াশোনার পদ্ধতি অনেক উন্নত হয়েছে আগের থেকে। সেই জায়গায় দাঁড়িয়েও তখনকার কিছু মাস্টারমশাইদের ভয়ঙ্কর অত্যাচারে ছাত্রছাত্রীরা পাঠশালা বিমুখ হয়ে যেত, স্কুলে আর যেত না, পড়াশোনা ছেড়েই দিত। যাই হোক, আমি সেটাকে জেদ ধরে
আমার যতটুকু প্রচেষ্টা, মা বাবার আশীর্বাদ, উপরের আশীর্বাদে, আজকে আপনাদের সকলের আশীর্বাদে মোটামুটি একটা জায়গায় স্থান পেয়েছি, সংসার রুটি রোজগার অর্জন করছি, মানুষের সেবায় কিছুটা নিয়োগ হতে পেরেছি। এটা সকলেই আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে। সকলকে শুভ নববর্ষের আগাম ধন্যবাদ দিয়ে এবং বড়দের চরণে আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আর ছোট্ট একটু কথা বলবো যে এখনকার যে বিদ্যালয়গুলো থেকে সমস্ত অভিভাবকেরা মনে করছে যে নার্সারি স্কুলেই শুধু পড়াশোনা হয়, এই কথাটা কিন্তু মোটেই ঠিক নয়। প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথেষ্ট স্কোপ আছে, যথেষ্ট ব্যবস্থাপনা আছে। এখানে মানুষ হওয়ার, এখানে ছোট ছোট যে প্রচেষ্টার মাধ্যমে শিশুগুলো আস্তে আস্তে আগামী দিনে বড় হওয়ার অনেক অফুরন্ত ভাণ্ডার আছে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকেও। আপনারা প্রাথমিক বিদ্যালয় থেকে বিমুখ হবেন না। আপনাদের স্নেহের ছাত্রছাত্রী যারা এখানে এসছে তারা আগামী দিনে আমাদের মতো, আমাদের থেকেও আরও বড় সুপ্রতিষ্ঠিত হবে, এই আশা রেখে সকলের মঙ্গল হোক এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একটু আবেগঘন হয়ে পড়েছিলাম, একটু কথা না বললেই হতো, কিন্তু যেহেতু বেলাটা শেষ হয়ে যাচ্ছে, আরও অনেক বলার ছিল এই স্কুলকে কেন্দ্র করে। যাই হোক, সকলে ভালো থাকবেন, ভগবান সকলের মঙ্গল করুক। অত্যন্ত ধন্যবাদ। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা সহকারী বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী জয়ন্ত সরকার মহাশয়কে। তার স্মৃতি রোমন্থন থেকে আমরা জানতে পারলাম যে এই বিদ্যালয়ের অনেক পুরনো কথা। আরও জানতে পারলাম, তার কথাতেই বলি, যেন ফিরিয়ে দেওয়া হয় সেই মাস্টারমশাইদের হাতে সেই বেদ। তবে হয়তো তার মতন আমরা হয়তো আরও তৈরি করতে পারবো নতুন প্রজন্মকে। ফিরে আসছি সাংস্কৃতিক অনুষ্ঠানে। এবারে অতিথি শিল্পীর নৃত্য পরিবেশন করবে মৌমিতা সিংহ।